হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো Y27s এই স্মার্টফোনটি নিয়ে। এই ভিভো Y27s স্মার্টফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 22,999 টাকা। এই স্মার্টফোনটিতে থাকছে 90 হার্জের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এই পাওয়ারফুল চিপসেটের পাশাপাশি 5000 mAh এর ব্যাটারিও থাকছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই স্মার্টফোনটিতে যে সকল আপডেট ফিচার সমূহ ব্যবহার করা হয়েছে সেগুলো কতটা কার্যকর সেই সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের আরএমজোন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটির লুকস অ্যান্ড ডিজাইন দেখতে বেশ সুন্দর, আর ফোনটির বিল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। আর আমরা জানি যে বরাবরের মতো ভিভোর ফোনগুলোর লুকস অ্যান্ড ডিজাইন দেখতে বেশ সুন্দরই হয়। এই স্মার্টফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, স্কোয়ার বক্সি শেপের, এবং ব্যাক প্যানেলটিও প্লাস্টিকের তৈরি। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি হলেও ফ্রস্টেড একটা ফিল পাওয়া যায়। চিকচিক বালুকণার মতো একটা ডিজাইনও আছে, পাশাপাশি রয়েছে গ্রেডিয়েন্ট ফিল। এই স্মার্টফোনটিকে দুইটি কালারে লঞ্চ করা হয়েছে। একটি হচ্ছে গার্ডেন গ্রিন, যেটার ব্যাক প্যানেলে এক ধরনের প্যাটার্ন দেখা যায়, যেটা দেখতে বেশ ভালোই লাগে। আর আরেকটি কালার হচ্ছে বার্গান্ডি ব্ল্যাক, যেটা অনেকটা ডিপ পার্পল টোন দেয়। ম্যাট ফিনিশ হওয়ার কারণে হাতে স্মুথ একটা ফিলও পাওয়া যায়। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করার প্রবণতা একেবারে নেই বললেই চলে। আর এই স্মার্টফোনটির থিকনেস থাকছে 8.2 মিলিমিটার। ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম একটি ফোন, আর ফোনটির ওয়েট থাকছে 192 গ্রাম, যার ফলে ফোনটিকে আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে দেখবেন এই ফোনটির রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তাছাড়া টপ সাইডটিতে থাকছে সিম ট্রে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যেখানে দুইটা সিম কার্ডের পাশাপাশি ডেডিকেটেড এসডি কার্ডও ব্যবহার করা যায়। আর ফোনটির পাওয়ার বাটনটিতেই থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.64 ইঞ্চ 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লে, যেটি মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি থেকে আপনারা নিটস্পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 650 নিটস্পিক ব্রাইটনেস, এবং সাথে থাকছে 295 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লেটির রেজুলেশন থাকছে 1080x2388 পিক্সেল। আর এই ডিসপ্লেটির একটা অচল দিক হলো এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপনেস, যেটা এই সময়ে এসে মোটেও যুগোপযোগী নয়। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। আর এই চিপসেটটির ক্লক স্পিড হচ্ছে 2.4 গিগাহার্জ। তাছাড়াও জিপিইউ হিসেবে থাকছে আদ্রিনো 610 এই জিপিইউটি। এই চিপসেটটা বেশ ব্যালেন্সড একটা চিপসেট, সেটা কিন্তু বলাই যায়, কারণ ডে টু ডে রেগুলার বেসিস কাজগুলো খুব স্মুথলি করতে পারে সে, এবং অ্যাপ ওপেনিং ক্লোজিংও বেশ দ্রুততার সাথে কাজ করছিল। তবে এই চিপসেটটা কিন্তু তেমন শক্তিশালী কিছু না, হ্যাভি গেমিংয়ের কল্পনা করাও অনুচিত। এই স্মার্টফোনটি থেকে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো লো সেটিংসে খেলতে পারবেন। কিন্তু আপনারা যখন একটানা দীর্ঘ সময় গেম প্লে করবেন, তখন কিন্তু এই স্মার্টফোনটি থেকে আপনারা ল্যাগিং এবং হিটিং ইস্যু উভয় পেয়ে যাবেন। আর তাছাড়া এই চিপসেটটিকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, এবং সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির আউট অফ দ্য বক্স। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13, এবং ব্যাকএন্ডে থাকছে Funtouch OS 13। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই স্মার্টফোনটির ক্যামেরা হাউসিংয়ের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে রয়েছে দুইটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট। তাছাড়াও ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। আর তাছাড়া এই স্মার্টফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই স্মার্টফোনটিকে আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB 128GB। 8GB 128GBর বর্তমান প্রাইস হচ্ছে 22,999 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।